তপস্যাকালের তৃতীয় সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ প্রবক্তা হোশিয়ার গ্রন্থ 14 অধ্যায় পদ সংখ্যা 2 থেকে 10। পাপী মানুষ যদি তার ঈশ্বরের কাছে ফিরে আসে তাহলে সে আবার পাবে ঐশ্য আশীর্বাদ। স্বয়ং ভগবান এই কথা বলেছেন, ওগো ইসরায়েল, তোমার ঈশ্বর ভগবানের কাছে আবার ফিরে এসো। তোমার অধর্মই তো তোমার পতনের কারণ। ভগবানকে তুমি যা বলবে তা আগে থেকেই ঠিক করে রাখো। তার কাছে ফিরেই এসো তুমি। তাকে এই কথা বলো, ওগো, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করো, যা ভালো তাই বরং গ্রহণ করো। তাহলে বৃষের বদলে আমরা তোমাকে নিবেদন করব আমাদের ওষ্ঠের স্তুতি। না, আশিরিয়া আমাদের বাঁচাতে পারবে না। আমরা যুদ্ধের ঘোড়ায় আর চড়ব না কখনো। আমাদের হাতে গড়া কোনো কিছুকে আমাদের ঈশ্বর বলেও আর ডাকব না কখনো। যে অনাথ শিশু, সে তো তোমারই কাছ থেকে পায় স্নেহ মমতা। ভগবান তখন বলবেন, তাদের সেই ধর্মচ্যুতির ক্ষত আমি এবার সারিয়েই তুলব। উদারভাবেই ভালোবাসবো তাদের ওপর আমার যে ক্রোধ ছিল তা এখন তো মিটেই গেছে। ইসরায়েলের প্রতি আমি হব যেন শিশিরেরই মতো, সে লিলি ফুলেরই মতো ফুটে উঠবে। লেবাননের গাছগুলির মতোই মাটির নিচে সে নামিয়ে দেবে শিকড়। বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে তার নতুন ডালপালা। সে জলপাই গাছের মতোই সুদর্শন হয়ে উঠবে। সৌরভ ছড়াবে লেবানন অরণ্যেরই মতো। তার ছায়ায় আশ্রিত ছিল যারা, তারা ফিরে আসবে আবার। তারা আবার ফলাবে শস্য ফসল। ফুলে ফুলে ভরে উঠবে তারা আঙুর গাছের মতো। লেবাননের সুরারি মতো সুনাম পাবে তারা। ইফ্রাইম এবার বলবে, ওই সব অলিক দেবতার সঙ্গে কি আর সম্পর্ক থাকতে পারে তার? আমি তো তার ডাকে সাড়া দিই, আমিই তাকে আগলে রাখি। ওগো এফ্রাইম, আমি যেন সেই চিরশ্যামল দেবদারুরই মতো। আমারই জন্যে আসে তোমার সফলতা। যে প্রাজ্ঞ মানুষ, সে আমার এই কথার অর্থ বুঝে নিক। যে বুদ্ধিমান, সেই সব কথার অর্থ তলিয়ে দেখুক। কেননা ভগবানের দেখানো সমস্ত পথ তো সোজা সরল পথ, আর ধার্মিক জন তো সেই পথেই চলে। কিন্তু অবিশ্বস্ত যারা, তারা শুধু হোঁচট খেয়েই মরে। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। আমাদের ঈশ্বরের বাণী যেন অন্তর দিয়ে শুনি। শুনলাম আমি অজানা এক কণ্ঠের এই বাণী। নামিয়ে দিয়েছি আমি তোমার কাঁধের সেই বোঝা। তোমার 2 হাত মাটিতে দিয়েছে ফেলে মজুরের ঝুড়ি। সংকটে ডেকেছ তুমি, আমিও তোমায় তাই উদ্ধার করেছি। ধুয়ো। আমাদের ঈশ্বরের বাণী যেন অন্তর দিয়ে শুনি। অন্তরাল থেকে সাড়া দিয়েছি বজ্রের হুংকারে। মেরিবার সেই জলাশয়ে তোমাকে সেদিন আমি করেছি যাচাই। ওহে আমার আপন জাতির মানুষ, শোনো তুমি, তোমায় সাবধান করে দিচ্ছি আমি। দোহাই তোমার, ওগো ইসরায়েল, যা বলছি শোনো একবার। ধুয়ো। আমাদের ঈশ্বরের বাণী যেন অন্তর দিয়ে শুনি। যেন কোনো বিদেশি দেবতা তোমার ঘরের মধ্যে না পায় আসন। তুমি যেন প্রণত না হও বিজাতীয় কোনো দেবতার চরণে। তোমার আপন ঈশ্বর এই যে আমি ভগবান, আমিই তো মিশর থেকে তোমাকে এখানে এনেছি। ধুয়ো। আমাদের ঈশ্বরের বাণী যেন অন্তর দিয়ে শুনি। আহা, আমার আপন জাতির মানুষ, আমার কথা যদি শুনতো এখন। ইসরায়েল যদি আমার দেখানো পথেই চলতো এখন, আমি কিন্তু ইসরায়েলের মুখে তুলে দিতাম সব সেরা গমের ফসল। পাহাড়িয়া মধুতেই তাকে আমি তৃপ্ত করতাম। ধুয়ো। আমাদের ঈশ্বরের বাণী যেন অন্তর দিয়ে শুনি। বাণী বন্দনা। হে খ্রিস্ট, হে করুণা ঘন,
নমঃ নমঃ। আর দেরি নেই, আসছে স্বর্গরাজ্য। এখন অনুতাপ করো, মন ফেরাও তোমরা। মার্ক রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায়, পদ সংখ্যা 28 থেকে 34। তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে। একদিন শাস্ত্রীদের একজন যিশুর কাছে এগিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, বিধানের সমস্ত আদেশের মধ্যে প্রধান কোনটি? উত্তরে যিশু বললেন, প্রধান আদেশটি হলো এই, শোনো ইসরায়েল, আমাদের ঈশ্বর প্রভুই একমাত্র প্রভু, আর তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে, আর তোমার সমস্ত শক্তি দিয়ে। দ্বিতীয় প্রধান আদেশটি হলো এই, তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। এই দুটির চেয়ে বড় কোনো আদেশই আর নেই। সেই শাস্ত্রী তখন যিশুকে বললেন, ঠিক কথা গুরু, আপনি ঠিকই বলেছেন যে ঈশ্বর অনন্য, তিনি ছাড়া আর কোনো দেবতাই নেই। সমস্ত অন্তর দিয়ে, সমস্ত বুদ্ধি দিয়ে ও সমস্ত শক্তি দিয়ে তাকে ভালোবাসা এবং প্রতিবেশীকেও নিজের মতোই ভালোবাসা। সে তো সমস্ত পূর্ণাহুতি ও বলিদানের চেয়ে অনেক ভালো। তার এই মন্তব্য যে কত সুবিবেচিত তা লক্ষ্য করে যিশু তাকে বললেন, আপনি ঐশ্বরাজ্য থেকে আর বেশি দূরে নেই। এরপরে আর কেউই তাকে কোনো প্রশ্ন করতে সাহস করল না। প্রভু যিশুর মঙ্গল সমাচার।